আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা বিদেশে আছেন, পৃথিবীর যেখান থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে হৃদয়িক অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, সবখানে সব সময়। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী গবেষক ডক্টর ওলিউর রহমান খান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ন্যাক আমলের পার্থিব উপকারিতা। আসলে মুমিনের পরকালীন জীবনে যে শুধু সুফল বয়ে আনে ন্যাক আমল এমনটি নয়, পার্থিব জীবনেও অনেক উপকার বয়ে আনে আমাদের জীবনের ন্যাক আমলগুলো। মানুষ পৃথিবীর জীবনেও সুখ শান্তি চায়, সমৃদ্ধি সৌভাগ্য চায়, আর পরকালীন জীবনেও মানুষ ভালো থাকতে চায়। তো এই নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা পরকালীন জীবনটাকেও সাজিয়ে দেন এবং ইহকালীন জীবনটাকেও আল্লাহ তাআলা সুন্দর করে দেন, সাজিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের ৯৬ নং আয়াতে চমৎকারভাবে বলেছেন যে যারা বিশ্বাস স্থাপন করে এবং নেক আমল করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তাই তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আসমানে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তাই তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানবাসীরাও তাকে ভালোবাসে এবং তার ভালোবাসা পৃথিবীবাসীদের মধ্যেও গ্রহণ করা হয়। অর্থাৎ পৃথিবীবাসীর অন্তরেও তার ভালোবাসা তৈরি করে দেওয়া হয়, যার কারণে পৃথিবীবাসীরাও তাকে ভালোবাসতে থাকেন। বুখারী শরীফ। তো দর্শক, আসলে আমরা জীবনে সফলতা চাই, বড় হতে চাই, অনেক বড় সম্মান চাই, পরিবর্তন হতে চাই, যে জায়গায় আছি তার চেয়ে একটু ভালো জায়গায় থাকতে চাই। একটি কথা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, পৃথিবীর কোনো বস্তু, কোনো জিনিস, কোনো সামান মানুষের জীবনে উন্নতি আনতে পারে না, জীবনে পরিবর্তন করতে পারে না। একমাত্র নেক আমলের মাধ্যমেই মানুষের পার্থিব জীবন পরিবর্তন হয় এবং পরকালীন জীবন। আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে নারী এবং পুরুষদের মধ্যে যে কেউ নেক আমল করবে আমি আল্লাহ তাকে পবিত্র এবং আরামদায়ক জীবন দান করব। তো পবিত্র এবং আরামদায়ক জীবন যদি আমরা পেতে চাই তাহলে নেক আমলের বিকল্প নেই। একটি বিশ্বাস আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে গভীরভাবে আমাদেরকে অন্তরে ধারণ করতে হবে, সেটি হলো পৃথিবীর কোনো সামান মানুষের জীবনের উন্নতি আনতে পারে না, পরিবর্তন করতে পারে না। একমাত্র নেক আমল যারা করে আল্লাহ তাআলা তাদের উন্নত এবং পবিত্রতম জীবন দান করেন। দর্শক, চলুন আমরা অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনব। তবে আমরা আজকের আপনারা যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদেরকে একটি অনুরোধ করব যে আমরা যে অনুষ্ঠানগুলো দেখি, এই অনুষ্ঠানগুলো শুধু দেখার মধ্যেই যেন আমরা সীমাবদ্ধ না রাখি, আমরা যেন আমল করি, একটু একটু করে পরকালের জন্য যেন সঞ্চয় করি। আমরা অনেক সময় এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে যখন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করি, স্টাডি করি, তখন আমরাও অনেক সময় আমাদের কলম থেমে যায়, ভাবি থেমে যাই, আমরা স্তব্ধ হয়ে যাই যে আসলে কোরআন হাদিসের ডিপে যখন প্রবেশ করার চেষ্টা করি যে আল্লাহ তাআলা এত সুন্দর জিনিস রেখেছেন আমাদের জন্যে, এত মহারত্ন আমাদের জন্য লুকিয়ে রেখেছেন কোরআনে হাদিসে, কিন্তু আমরা তো পালিয়ে বেড়াচ্ছি।
তিনি দরজা খুলে রেখেছেন শান্তির, আমরা সেই শান্তির দরজা থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমরা আজকের ন্যাক আমলের পার্থিব উপকারিতার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহর সাথে বান্দার ভালোবাসার যে বন্ধন সেটা মজবুত হয় ন্যাক আমলের মাধ্যমে। সুখী এবং স্বাচ্ছন্দ্যময়ী জীবন আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। সম্পদ এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, পার্থিব দুশ্চিন্তা দূর করে দেন। এবং ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন আমরা ন্যাক আমল করব, আল্লাহ বলছেন যদি তারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করত এবং ঈমান আনত এবং ন্যাক আমল করত, তাকে অবলম্বন করত, তাহলে আসমান এবং জমিনের বরকতের দুয়ার তাদের জন্য খুলে দিতাম। তো যারা নেক আমল করে, এই নেক আমলকারীদের জন্য আল্লাহ তাআলার সমস্ত আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেন। সুতরাং বন্ধ দরজা খুলে দিতে হবে আমাদের। ন্যাক আমলের যে দরজা বন্ধ করে রেখেছিলাম সেটা আজ থেকে আমাদের খুলতে হবে। সেজদায় নত হয়ে অশ্রু ছেড়ে সব দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণার কথা তাকেই বলতে হবে, যিনি সব দূর করতে সক্ষম, যিনি শুনতে আগ্রহী, যিনি দিতে প্রস্তুত, যিনি কোনো বিনিময় নয়, কৃতিত্ব জাহিরের জন্য নয়, একমাত্র ভালোবাসার কারণেই, ভালোবেসেই দিতে প্রস্তুত। ফিরে আসতে হবে তার কাছে। দর্শক, চলুন অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। জি মোহতারাম। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি সূরা আন-নাহলের ৯৭ আয়াতটি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। অর্থ হলো যে নারী বা পুরুষ বা নারী যেই ঈমানের সাথে নেক আমল করবে, আমি আল্লাহ তাকে দুনিয়াতে একটি হায়াতে তৈয়বা, আমি তাকে হায়াতে তৈয়বা সুন্দর পবিত্র জীবন দান করব, আর তার প্রতিদান আমি পরকালে দেব সে যত আমল করেছে, সে যত ইবাদত করেছে, সে যত আল্লাহর জন্য নিজের জীবনকে নিবেদন করেছে। এই আয়াতের সমর্থক আরও আয়াত অনেক রয়েছে, সূরা মারিয়ামেও রয়েছে, এরপর সূরা নিসায় আছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে বা দ্বারায় আমাদেরকেও অনেক নির্দেশনা দিয়েছেন। তো আমরা প্রথমত আমরা এটা আলোচনা করি যে নেক আমল কি, যে নেক আমলের মাধ্যমে পার্থিব জীবনেও সুখ আসবে, পরকালেও আসবে। নেক আমল হলো যে আল্লাহ তাআলা স্রষ্টা হিসাবে আমাদেরকে যে সৃষ্টি করেছেন, মানব জাতিকে যে কর্তব্য দিয়েছেন, কিছু দুনিয়া সংশ্লিষ্ট আর কিছু হলো পরকালের জন্য আল্লাহর ইবাদত, এই সবগুলিকেই নেক আমল বলা হয়। এরপর যদি সুনির্দিষ্টভাবে আমরা মুসলমানদের জন্য যে আমল আমাদের জন্য সেগুলি বলি, তাহলে বোঝা যাবে যে আমাদের কতগুলো আমল হলো আকায়েদ, বিশ্বাসগত, ঈমান, পরকালে বিশ্বাস, এগুলো হলো নিজের মানে অন্তরের আমল, চিন্তার আমল। পরকাল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমাদের শান্তি, কবরের জীবন আছে, প্রশ্ন উত্তরের মুখোমুখি হতে হবে, দুনিয়া জীবনে জবাবদিহি করতে হবে, প্রতিটি কাজের বিচার হবে, ভালো কাজের জন্য ভালো প্রতিফল হবে, মন্দ কাজে মন্দ প্রতিফল হবে, এগুলি বিশ্বাস করা। আরেকটা অধ্যায় হলো বিশাল, যেগুলি ইবাদাত, সমস্ত ইবাদত বন্দেগী। একেবারে একজন মানুষের ভোর ঘুম থেকে ওঠা থেকে নিয়ে সে যে অশ্রমে যাবে, সেখানেও যে কিছু আমল আছে, সুন্নত আছে, এগুলি মানা। এরপরে মিসওয়াক করা, ওযু করা, রাতের নামাজ পড়া, ফজরের সুন্নাহ পড়া, ফজর পড়া, তারপরে ইশাক পড়া, পরবর্তী কিছুক্ষণ কাজ করে পড়া, জোহর পড়া, আসর পড়া, মাগরিব আদায় করা, এশা নামাজ আদায় করা, এবং দিনের কোনো একটি সময় অন্তত পক্ষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা, কোরআনকে বুঝে পড়া। এরপর নিয়মিত যে জিকিরগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, এগুলি পড়া আমল।
তারপরে সাদাকা, দান করা নেক আমল। আপনার যে কোনো মানুষকে মুচকি হেসে কথা বলা, এটা একটা নেক আমল। মানুষের উপকার করা নেক আমল। সত্যবাদিতা প্রকাশ করা, সৎ থাকা আমল। পরে উপকার করা বা দরিদ্রকে উপকার করা, প্রতিবেশীর হক আদায় করা, এভাবে যত কাজগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সমাজে শান্তির জন্য করা হবে সবই নেক আমল। তো আপনি যে উপস্থাপক মহোদয় বলেছিলেন শুরুতেই যে সকল উন্নতির এবং সুখের মূল মন্ত্র হলো নেক আমল। তাহলে একটা প্রশ্ন, যে উন্নতি তো বলতে আমরা অবকাঠামোগত উন্নতি মনে করি, রাস্তাঘাট হওয়া, ব্রিজ হওয়া, আপনার যানবাহন উন্নত হওয়া, এটাকে মনে করে থাকি। কিন্তু দেখেন ওই উন্নতিগুলিও সুখের কারণ হবে, সেই অবকাঠামো উন্নয়নও মানুষের স্থায়ী শান্তির কারণ হবে যদি মানুষ নেককার হয়। এর একটি প্রমাণ আমরা দেখলাম যে মানুষ যদি নেককার না হয়, মানে সৎ না হয়, সত্যবাদী না হয়, তাহলে কিন্তু এই উন্নয়নকেও সে নষ্ট করে দিতে পারে, সে ধ্বংস করে দিতে পারে, বা এটাকে সে সাবোটাইজ করতে পারে, অথবা এই মানে অবকাঠামো বা উন্নয়ন ব্যবহার করে সে আরেকজনের ক্ষতি করতে পারে। যেমন ছুরি, যে যিনি আবিষ্কার করেছেন ভালো উদ্দেশ্যে করেছেন, একটি ছুরি দিয়ে, একটি অস্ত্র দিয়ে আপনার রোগীর অপারেশন করে হার্ট ভালো করে একটা মানুষকে বাঁচিয়ে দেওয়া যায়, আবার একটা ছুরি দিয়ে একজনকে আঘাত করাও যায়। তো এরকম দেখা যাচ্ছে যে নেককার হওয়া এবং নেক আমল দ্বারাই আসলে প্রকৃত শান্তিটা আসে। তো এখন এই নেক আমল সম্পর্কে আল্লাহ তাআলা যখন ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেখানেও আল্লাহ এই কথাটি বলেছেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। তো ইবাদত করাটা আমাদের প্রধান কাজ। এই প্রধান কাজের সহায়ক হলো আমাদের কিছু জীবিকা। আমাদের ইবাদত করার জন্য বেঁচে থাকতে হবে, খেতে হবে, সুস্থ থাকতে হবে, ঘুমাতে হবে, ঘুমানোর জন্য একটা আশ্রয় লাগবে, পোশাক লাগবে। এই যে আনুষঙ্গিক বিষয়গুলো, এইগুলিকে সহই কিন্তু হায়াতে তাইয়্যিবা বলা হয়েছে। এখন আমরা নেক আমল একটা ধারণা পেলাম যে সমস্ত ফরজ কাজ, সুন্নাহ, ওয়াজিবাত, নওয়াফেল এবং মানুষের কল্যাণে যে কোনো কাজ, মানুষের কল্যাণে ইমানের শাখার মধ্যে কি বলা হয়েছে যে আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। যে ইমানের শাখা ৭৭টি, বা ভালো কাজের প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর একেবারে ছোট কাজ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখা। তো এখানে এটা কোনো ইবাদত মনে হচ্ছে না, কিন্তু কেউ যদি মানুষের কষ্ট হবে এটি কোনোভাবে দূর করে, মানুষের আরামের ব্যবস্থা করে, পার্শ্ববর্তী মানুষটির দিকে খেয়াল করে, হ্যাঁ, এইভাবে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আচরণ, প্রতিটি কাজকে সে সাজায়, তাহলে এইগুলি ইবাদত হয়ে যাবে। আল্লাহ সন্তুষ্টির জন্য যে রোগের চিকিৎসা করবে, সেই ডাক্তার একটা ইবাদত করছেন। এইভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য সমাজের সকল পেশার মানুষই তার কাজটি যদি করেন, তাহলে সবগুলি ইবাদত হিসেবে আল্লাহ গ্রহণ করবেন। এখন আমরা দেখব যে হায়াতান তাইয়্যিবা অর্থাৎ সুখী জীবনের ব্যাখ্যা কি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রধান মুফাসসির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছিলেন তাফসীরের জন্য, যিনি প্রধান উৎস বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যিনি ছাত্র, তিনি বলেছেন যে হায়াতান তাইয়্যিবা অর্থ হলো আর রিজকুল হালাল, হালাল রিজিক। যে ব্যক্তি মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নারী পুরুষ, ইমানদার পুরুষ নারী আমলে সালেহ করবে, নেক আমল করবে, আল্লাহ তাকে উত্তম জীবন দান করবেন। এই উত্তম জীবনের হায়াতান তাইয়্যিবার একটা ব্যাখ্যা হলো আর রিজকুল হালাল, হালাল রিজিক দান করবেন। এখন এই বান্দা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্ট হবেন, সওয়াবও দিবেন, অতিরিক্ত যেটি আজকে আলোচ্য বিষয় যে আল্লাহ উত্তম রিজিক দিবেন। এখন উত্তম রিজিক রিজকুন কারীম, কোরআনের অন্যান্য আয়াতেও এর সমর্থন আছে যে যে ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তার জন্য লাহুম রিজকুন কারীম, আজরুন কারীম, তাকে সম্মান দিত রিজিক দিবেন। এই রিজকুন কারীমের বা রিজকুন হালালের জায়গা, অন্য জায়গায় বলা হয়েছে আল কাসবুল হালাল,
মানে হালাল উপার্জনের ব্যবস্থা করে দিবেন। কোনো কোনো মুফাসসির বলেছেন যে এটা হলো আল কানা, তাকে অল্প তুষ্টির একটা গুণ দান করবেন, অর্থাৎ তার হালাল উপায়ে অর্জিত সম্পদ, খাদ্য, পণ্য, বাসস্থান, লেবাস, এর দ্বারাই সে সন্তুষ্ট থাকে। এটি হলো একটি বড় নিয়ামত। যে ব্যক্তি তার অর্জিত বা তার সম্ভাব্য আসবাব দিয়ে, উপকরণ দিয়ে, খাদ্য পানীয় দিয়ে সন্তুষ্ট, সেই কিন্তু আরামে আছে, সেই কিন্তু প্রকৃত জীবনের সুখ লাভ করেছে। আর যার অনেক আছে কিন্তু আরও পাওয়ার চাহিদা, আরও পাওয়ার আকাঙ্ক্ষা তাকে অস্থির করে রাখে। আরও পাওয়ার জন্য সে যা পেয়েছে শান্তিমতো খেতেও পারে না, সেই জিনিসগুলি রান্না করার সময় পাচ্ছে না, সেই টাকাটা দিয়ে বাজার করার সময় পাচ্ছে না, অথবা করছে কিন্তু খাওয়ার সময় পাচ্ছে না, ছেলে মেয়ের সঙ্গে সময় দিতে পারছে না। সে অস্থির যে আবার রাত্রে গিয়ে আরও কাজ করবে, আবার পরদিন আরও কাজ করবে, যেন ঠিকমতো ঘুমাতে পারছে না। এখন যে ব্যক্তি উপার্জনের জন্য কোনো বিশ্রাম নিতে পারছে না, পরিবারকে সময় দিতে পারছে না, পিতামাতার সেবা করতে পারছে না, ইবাদত তো পারছেই না, এবং তার স্বাভাবিক যে ঘুম বা তার যে পরিচ্ছন্নতা, গোসল ইত্যাদি এই দৈহিক পরিচর্যাও পারছে না, তাহলে তার তো জীবনটা শুধু উপার্জনের মধ্যেই চলে যাচ্ছে, সুখের সন্ধান সে পায় না। এই জন্য কানা আকে বলা হয়েছে, মানে অল্পে তুষ্টি, যা আছে এতে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, হালালভাবে আল্লাহ যা দেন দিবেন। এই যে অনুভূতিটা, এটা হলো একটি বড় নিয়ামত। মুফাসসিরে কেরাম বলেছেন যে হায়াতান তাইয়্যিবা অর্থ হলো অল্পে তুষ্টি, এই গুণ অর্জন করা। কেউ কেউ বলেছেন যে সে রিজকে হালাল এবং তার পোশাকের যে নিয়ামত, তো বলেছেন যে আল্লাহ তাআলা তাকে এমন একটি জীবন দান করবেন যে সে ইয়াকসিবু হালালান ও ইয়ালবাসু জামিলান বা ইয়ালবাসু জাইয়িদান, যে ব্যক্তি ভালো খাবার পায় এবং সে ভালো পোশাক পরতে পারে, এটা হলো হায়াতে তাইয়্যিবার অর্থ। এখন আল্লাহর ইবাদত করলে, নেক আমল করলে, মানুষের উপকার করলে আল্লাহ তাআলা সম্মানজনকভাবে তাকে খাওয়া এবং পোশাকের ব্যবস্থা করে দেবেন। তো মানুষের যে মৌলিক চাহিদা পাঁচটি, অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপর খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। তো এখন আল্লাহ তাআলা দুটির কথা এখানে এসে গেল। আর কেউ যদি আল্লাহর ইবাদতে আপনি আসলেই অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে মেডিকেল সায়েন্সও বলেছে কি যে এই আল্লাহর ইবাদতের সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো, যেমন ওযু করা, আপনার নিয়মিত গোসল করা, শরীরকে পরিচর্যা রাখা, রাতে আল্লাহ রসুলের সুন্নাহ কি, এশার পরে ঘুমিয়ে যাও, তারপর শেষ রাতে উঠো। কেউ যদি রাতের মধ্যেই তার 6-7 ঘন্টা ঘুম হয়ে যায় এবং সে ভোর রাতে উঠে, সে যদি এই ওযু করে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করে, ওযু করার সময় শরীরে পানির যে ব্যবহার, মুখে পানির ঝাপটা, গর্দানে মুছে, এই গর্দান মাসের দ্বারা মানুষের শরীর, শক্তি, সামর্থ্য সবগুলো যে চাঙ্গা হয়, এই সবগুলো কিন্তু ইবাদতের অংশ। একজন মানুষের দৈহিক শান্তিও কিন্তু ইবাদতের মধ্যে। এই ওযুর মধ্যে হাজারো উপকারিতা। সালাত আদায়ের মধ্যে দেখেন যে একটা টাইম মেনটেন করে সেখানে গিয়ে এভাবে সুন্নাহ পড়া, দুখুলুল মসজিদ পড়া, সংশ্লিষ্ট নামাজের সুন্নতটি পড়া, তারপর ফরজ নামাজ আদায় করা, অন্য সুন্নতগুলো পড়া, কিছুক্ষণ ধ্যানে থাকা, কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকা, কিছুক্ষণ কর্ম থেকে মুক্ত হয়ে থাকা, এই সবগুলো রুহানিভাবে শক্তি যোগায়, আধ্যাত্মিক শক্তি যোগায়, পরকালের সওয়াবের কারণ হয় এবং উত্তম রিজিকের কারণ হয়। আর বিশেষ উপকারটা কি? দৈহিক প্রশান্তি। এটা এখন মেডিকেল সায়েন্স বলছে যে যে ব্যক্তিরা নিয়মিত ওযু করেন তাদের এই রোগ হবে না, যে ব্যক্তি নিয়মিত মাথা মাসে করেন তার মস্তিষ্ক বিকৃতি ঘটবে না। এগুলি এখন প্রমাণিত। এরপর দেখুন নেক আমলের মধ্যে অন্যতম হলো আপনার সওম, রোজা পালন করা। সওমের ব্যাপারে তো একেবারে নোবেলের পুরস্কার হয়েছে। গত 16 সনে যিনি উশনারি, যিনি জাপানের বিজ্ঞানী, নোবেল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন, তার বিষয়টার নামই ছিল অটোফেজি। অটোফেজি হলো কি, যে মাসের কিছুদিন না খেয়ে থাকা এবং নিজেকে নিজে খেয়ে ফেলা, শাব্দিক অর্থ নিজেকে নিজে খেয়ে ফেলা, অটোফেজি। তো এটা কি উনি কি রিসার্চটা করেছেন? তার রিসার্চের উপসংহারে যেটি হলো যে মানুষ সুস্থ থাকার জন্য সে যেন কিছুদিন উপোস থাকে, না খেয়ে থাকে।
এখন এই বিষয়টি দেখেন ইসলাম আগে দিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মাসের 13, 14, 15 রোজা পালন করো, সপ্তাহে সোম বৃহস্পতিবার রোজা পালন করো। আল্লাহ রাসূল নিজেও সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন। তো এই যে মাঝে মধ্যে নফল রোজা রাখার কারণে যে মানুষ ক্ষুধার্ত থাকে, এই কারণে তার শরীরের যে ক্ষুধার চাহিদা পূরণের জন্য সুস্থ কোষগুলো অসুস্থ কোষগুলোকে খেয়ে ফেলে। তো অসুস্থ কোষগুলো এবং মৃত কোষগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে সুস্থ ভালো কোষগুলো, সেই উপকারী কোষগুলো শক্তিশালী হয়, আবর্জনা পরিষ্কার হয়ে যায়, আর অপকারী কোষগুলো ধ্বংস হয়ে যায়। এই কাজটি কোনো ওষুধ খেয়ে বা কোনো অন্যভাবে করা এখন অসম্ভব, আর কখনো হলেও এটা কোটি কোটি টাকা ব্যয়বহুল হবে। কিন্তু নফল রোজার দ্বারা অটোমেটিক শরীরের 12 থেকে 24 ঘন্টা পরেই যখন একজন মানুষ উপোস থাকে তখন থেকে অটোপেজি শুরু হয়। তো এই যে রোজার বিষয়টি 12 থেকে 14 ঘন্টা। এরপরে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সুন্নাহগুলো বলা হয়েছে। খাওয়ার ক্ষেত্রে সুন্নাহ কি, নেক আমল কি, যে তুমি একদম পেট ভরে খাবে না, কিছু ক্ষুধা কিছু চাহিদা থাকার মধ্যেই সমাপ্ত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার জন্য বলেছেন। তিনি মিসওয়াকের কথা বলেছেন। মিসওয়াকের যে সুন্নাহ 5 ওয়াক্ত নামাজের আগে, রাত্রে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনি তো সুনানের মধ্যে পড়েছেন যে তিনি ঘুম থেকে উঠে স্ত্রীর সঙ্গে কথা বলার আগে মিসওয়াক করতেন। তাহলে এটা কত বড় একটা সুন্নাহ। তো এই যে মিসওয়াক করাটার নেক আমলটির দ্বারা, এটা যারা দন্তরোগ বিশারদ তারা বলতে পারবেন যে এর কী উপকারিতা। এইভাবে প্রতিটি সুন্নাহ আমাদের জীবনে শান্তি আনবে। এর নেক আমলের মধ্যে একটি আমরা বলতে পারি যে শিক্ষা দীক্ষা গ্রহণ করা, মানে শিশু অবস্থা থেকেই মানুষ তাকে আদব শিখানো, তারপরে কোরআন শিক্ষা দেওয়া, ইসলামের শিক্ষা দেওয়া, এটির দ্বারা মানুষের জীবনে কী পরিমাণ শান্তি সুখ আসবে। মানুষের মধ্যে নৈতিকতা যেটি মানবিক গুণ আছে সেটাও কিন্তু আপনার চাপা পড়ে যায়। যখন সে শিক্ষিত হয়, সুশিক্ষা পায়, ধর্মের শিক্ষা নৈতিক শিক্ষা পায়, তাহলে এই মানুষগুলি তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের দায়িত্ববোধ, তাদের কাণ্ডজ্ঞান কত সুন্দর হয়ে যায়। তো এই যে আপনার আরেকটা অধ্যায় হলো নেক আমলের। আল্লাহ রাসূল বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, অন্য জায়গায় বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে শাদী হলো আমার সুন্নাহ। অন্য জায়গায় বলেছেন যে বিয়ে শাদী থেকে যে বিনা কারণে দূরে থাকে বা বিয়েকে অস্বীকার করে, অপেক্ষা করে, সে আমার সুন্নতের পরিপন্থী কাজ করলো। এই দেখুন যে এই বিয়ের দ্বারা মানুষের জীবনে সুখ আসে, মানুষের জীবনে গঠনমূলক চিন্তা আসে, একটা জবাবদিহিতা আসে, একটা পরিবার গঠিত হয়, মায়া মমতা সৃষ্টি হয়, একটা কেন্দ্র হয়। আর বিয়ে থেকে যারা দূরে থাকে তাদের জীবনে কত ধরনের বিশৃঙ্খলা, কত ধরনের অস্থিরতা, কত ধরনের অন্ধকার জিনিস এসে যোগ হয়। যে মানুষটি বিবাহিত, স্বাভাবিকভাবেই তার বাসার চিন্তাটা মাথায় আসে, স্ত্রীর হকের কথা আসে, মা বাবার হকের কথা মাথায় থাকে, ঘরে ফিরতে হবে একটা টান থাকে, দায়িত্ব থাকে, চাকরি করতে হবে, বেকারত্ব থাকা যাবে না, তারপরে অপচয় করা যাবে না, সঞ্চয়ের চিন্তা আসে, ছেলেমেয়ের চিন্তা আসে, ছেলেমেয়ের প্রতি একটা মায়া মমতা হয়। এই সবগুলি কিন্তু নেক আমলের রূপ। তাহলে মানুষের জীবনে সুখের একটা বড় বিষয় হলো আপনার বিয়ে শাদী। এইভাবে ইসলামের যে জ্ঞানের আমলের চর্চাগুলো, আপনি ইসলাম ফরজ করেছে ফারায়েজগুলোর যে আমল যে করবে, দেখা যাবে যে সেখানে আপনার মানুষের জীবনে শান্তি আসছে। যে একজন মানুষ অসুস্থ হলে সে যেন ওসিয়ত লিখে রাখে যে আমার মৃত্যুর পরে আমার এই অংশটুকু দান হবে আর বাকিগুলো আল্লাহর বিধান অনুযায়ী আমার ওয়ারিসদের মধ্যে বিতরণ হবে। এটি একটা নেক আমল, এটি একটা ভালো কাজ। এর দ্বারা সমাজে দেখা যাবে যে 10 ভাগ 20 ভাগ সমস্যার সমাধান হয়ে গিয়েছে, মানুষের জীবন শান্তি আসছে। এই জ্ঞান বা এই চর্চাটি না থাকার কারণে সমাজে যে অশান্তিগুলো সেগুলি তো আমরা দেখছি যে দেওয়ানি আদালতে মানে 20 বছর 30 বছর মামলা হচ্ছে। কি এমন একটি বিষয় যে 2 ভাই বোনের মধ্যে মানে জমি নিয়ে সংঘাত, এভাবে মামা ভাগিনার মধ্যে, চাচা ভাতিজার মধ্যে হয়ে, এইগুলোর মূল কারণটি কি? যে ওই যে আল্লাহর হুকুম ছিল যে কেউ মারা যাওয়ার পরে তোমরা সেটা বসে ভাগ করে দাও। সূরা নিসার 11 থেকে 13 আয়াত, এর উপর আমল করা হয়নি।
যদি এই আমলটি করা হতো তাহলে এই বিপদটি আসতো না। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহ বলেছেন যে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদে পুরুষের অধিকার রয়েছে, মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদে নারীদের অধিকার রয়েছে, কম হোক বেশি হোক সেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এই নির্ধারণটা যদি 3 দিনের মাথায় বসে বা এক মাসের মধ্যে বসে পরিবারের সদস্যরা এটা ভাগ করে দিতেন, কোরআনের এই নেক আমলটি করতেন, তাহলে দেখা যেত সমাজে এত দেওয়ানি মামলা, এত মন কষাকষি, এত দ্বন্দ্ব সংঘাত হতো না। এইভাবে ইসলামের সকল বিধান আপনি যদি মানে অর্থনীতির দিকে দেখেন, সেখানেও দেখবেন যে নেক আমল বা ইসলামের শিক্ষা পরিপালন করলেই এখানে শান্তি। ইসলামের একটি সুন্দর বিধান দেখুন যে আফসুস সালাম, নামাজ সালাম দাও। তো এই সালামের যে নেক আমলটি, এটি ব্যক্তি ব্যক্তি, পরিবার পরিবার এবং সমাজের মধ্যে শান্তির জন্য একটি বিরাট বড় উপাদান। আজকে আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সমাজে কোনো বন্ডিং নেই, কেউ কাউকে চেনেই না, বা প্রত্যেকেই শুধু টাকা পয়সার অহংকার, প্রত্যেকেই নিজের কাজ নিয়ে ব্যস্ত, প্রত্যেকেই নিজের আমিত্ব নিয়ে ব্যস্ত, যে আমার কি হলো, আমাকে সম্মান করলো কিনা, আমার প্রাপ্যটা কোথায়, আমি আগে নামবো, আমি আগে যাব, আমি আগে খাবো, আমার বেতনটা আগে দিয়ে দাও, আমার অংশটুকু দিয়ে দাও। একেবারেই সম্পূর্ণ এটা নেক আমলের পরিপন্থী। আল্লাহ তাআলা আবার রাসূল শিক্ষা দিয়েছেন অন্য ভাইকে প্রাধান্য দাও, অন্যকে একরাম করো, তারপরে অন্যের উপকার আগে করো। সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করা হয়েছে, হুম ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে নিজেদের ক্ষতি হলেও তারা অন্যকে প্রাধান্য দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামের কথা বলেছেন। তো এই যে এই বিষয়গুলো নেক আমল, এগুলো আজকে আমাদের সমাজে উপেক্ষিত, তিরোহিত। এই জন্য দেখা যাচ্ছে যে মানুষ স্বার্থপর, নিজের আত্মকেন্দ্রিক চিন্তা ছাড়া আর কিছুই করছে না। অর্থাৎ পার্থিব উপকারিতা এটা একটা এত বড় ক্ষেত্র যেটা আসলে ইবাদত ছাড়া অন্যভাবে এটা করা সম্ভব নয়। এজন্য নেক আমল আমাদের করতে হবে। নেক আমল করলে আমরা পার্থিব জীবনে আমরা উপকারিতা লাভ করতে পারবো, খায়রা বরকত হবে, অল্পে তুষ্টি আসবে। আল্লাহ তাআলাই যেভাবে যতটুকু রিজিক আছে ততটুকুর মধ্যে আল্লাহ শান্তি দিবেন। আপনার নেক আমল করলে দেখা যাবে যে আপনার রোগ ব্যাধি হবে না, তাহলে চিকিৎসা খাতে খরচ কমে যাবে। নেক আমল করলে আপনার মানুষগুলি যদি সৎ হয়, তাহলে আপনার ঘর থেকে জিনিস চুরি হবে না, আপনার দোকান থেকে চুরি হবে না। নেক আমল করেনেওয়ালা লোক বাড়লে আপনার ব্যবসা বরকত হবে, আপনার কোনো খেয়ানত হবে না। সব দিক থেকে আপনার শান্তি পেতে হলে আমাদের নেক আমল বাড়িয়ে দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মোহতারামের কাছ থেকে। কোরআনুল কারিমের আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কঠিনভাবে আমাদেরকে ইবাদত করার প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্যে মনোনিবেশ করো। তাহলে এটা হাদিসে কুদসিতে নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য মনোনিবেশ করো, তাহলে আমি তোমার অন্তরকে সচ্ছলতায় ভরে দেব এবং তোমার হাত রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেব। হে আদম সন্তান, তুমি আমার থেকে দূরে যেও না, যদি দূরে সরে যাও তাহলে আমি তোমার অন্তর অভাবে পূর্ণ করে দেব এবং তোমার 2 হাতকে কর্মব্যস্ত করে দেব। মুস্তাদরাক হাকিম। আমরা আরেকটি হাদিসে আরেকটি কোরআনের আয়াতে দেখতে পাই, সূরা নূহ এর 10 থেকে 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে নিজেদেরকে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন। সূরা তহায় আল্লাহ রাব্বুল আলামিন 124 নং আয়াতে বলেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকুচিত হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং নেক আমল আমাদের বেশি বেশি করার তৌফিক দান করুন। বেশি বেশি যদি আমরা নেক আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজনকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলেন যে প্রাচীরের ব্যাপারে সেটি ছিল নগরের 2 জন পিতৃহীন বালকের, এর নিচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং পালনকর্তা
দয়াবশত ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। সূরা কাহাফের আমরা এই ঘটনাটি জানি। অর্থাৎ নেক আমল করার কারণে যদি পূর্ববর্তী লোকেরা আমাদের এই বংশধাররা যদি নেক আমল করে, তাহলে পরবর্তীতে সেই নেক আমলের কারণে তাদের সম্পদ, তাদের সম্মান, এগুলো আল্লাহ তাআলা রক্ষা করবেন। এরপরে আমরা কোনো আকস্মিকভাবে আল্লাহ তাআলা বিপদ দেবেন না আমাদেরকে যদি আমরা নেক আমল করি। এই ব্যাপারটি আমরা বুখারী শরীফে দেখতে পাই। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের এই আকস্মিকভাবে কোনো বিপদ দিবেন না। এরপরে অদৃশ্যভাবে আল্লাহ তাআলা মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দেবেন সবার জন্যে। সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা নেক আমল করবে আল্লাহ তাআলা ভালোবাসবেন। ভূপৃষ্ঠে আল্লাহ তাআলা তাকে কর্তৃত্ব দিবেন, কর্তৃত্ব দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সকল অনিশ্চয়তা এবং দুশ্চিন্তা এগুলো দূর করে দিবেন। সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমরা নেক আমলের মাধ্যমে ইহকালীন জীবনেও আমরা সুবিধা পাবো এবং পরকালীন জীবনেও এই নেক আমলের মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, আপনার প্রশংসা করছি। আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। আপনি দুনিয়ার মালিক, আপনি বিচার দিনের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, সাগরের মালিক, সব কিছুর মালিক, রিজিকের মালিক, জীবনের মালিক, মৃত্যুদান করার মালিক আপনি রব্বুল আলামিন। তাই আপনার কাছে জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি। আপনি আমাদের সমস্ত জানা অজানা যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আমরা তো আপনার দরজার কাছে, আপনার দরজার ফকির, আপনার কাছে তো আমরা দুর্বল, আমরা অসহায় রব্বুল আলামিন। তাই আপনি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আমরা যে অভাবের মধ্যে পড়ে আছি আল্লাহ, এই অভাব একমাত্র আপনিই দূর করতে সক্ষম। মনের নেক বাসনা পূরণের আপনি একমাত্র শেষ আশ্রয়স্থল, বর্ষাস্থল। তাই আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমাদের সকল নেক মকসুদ পূর্ণ করে দিন রব্বুল আলামিন। দুঃখ কষ্ট বয়ে বেড়ানোর শক্তি আমাদের নেই, বিপদে ধৈর্য ধরার ক্ষমতা আমাদের নেই, অভাব অনটন বয়ে বেড়ানোর শক্তি আমাদের নেই। তাই আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের রিজিকের দরজা বন্ধ করে দিবেন না রব্বুল আলামিন। আপনার রিজিক দিয়ে চলা মানুষদের কাছে হাত পাততে হয় এমন অবস্থার সম্মুখীন আমাদের কখনো করবেন না রব্বুল আলামিন। আমরা তো ফকির, আপনার সাহায্য ছাড়া আমাদের জন্য কোনো মুনাফা অর্জন বা ক্ষতি প্রতিরোধ করার শক্তি আমাদের নেই। তাই আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদেরকে আপনার বান্দাদের প্রতি ছেড়ে দিবেন না, নিজেই আপনি আমাদের অভাব অনটন দূর করে দিন গো আল্লাহ রব্বুল আলামিন। আপনার দয়ালু মুখখানা আমাদের উপর থেকে আপনি ঘুরিয়ে নেবেন না আল্লাহ তাআলা। আপনি আমাদের দিকে একটু দয়ার দৃষ্টিতে তাকান রব্বুল আলামিন। আমরা একের পর এক অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, কিন্তু যত বড় অপরাধী হোক না কেন, পাপ গুনাহ হোক না কেন, এগুলো ক্ষমা করা আপনার কাছে তো মামুলি ব্যাপার রব্বুল আলামিন। তাই আপনার কাছে ফরিয়াদ করছি, যেদিন
রব্বুল আলামিন বান্দাদের গুনার খবর আপনি প্রকাশ করে দিবেন। সেদিন আল্লাহ পর্দা দিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি ঢেকে দিয়েন। রব্বুল আলামিন দুনিয়ার জীবনে যেভাবে গুনাহগুলো কাউকে আপনি জানতে দেননি, আল্লাহ কিয়ামতের মহাবিচার দিবসে আমাদের গুনাহগুলো আপনি গোপন করে রেখে দিয়েন গো আল্লাহ। গুনার স্তূপের নিচে আমরা পড়ে আছি, গুনার মহাসাগরে পড়ে গেছি আল্লাহ। গুনার স্তূপের নিচে পড়ে পাপের পাহাড় ঠেলে আপনার আপন হতে চাই, পাপের পাহাড় ঠেলে আপনার প্রিয় হওয়ার জন্য চেষ্টা করছি। জানি না পাপের পাহাড়, এই পাহাড় ঠেলে আল্লাহ আপনার প্রিয় হতে পারবো কিনা। আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, আপনি বলেছেন মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই পাপের স্তূপ থেকে উঠে এসে মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আপনি নসিব করে দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ, চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সকলের প্রতি আপনার রহমত বরকত নাজিল করুন। রব্বুল আলামিন সবাইকে নিরাপদে রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। এই গ্রুপের মাধ্যমে মানুষের জন্যে, দেশের জন্যে আরও বেশি এই গ্রুপের দ্বারা কাজ হয়, কাজ করতে পারে তারা, আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দিন। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আপনি ছাড়া কে আছে, কার কাছে যাব, কার কাছে বলবো। দুনিয়ার মানুষ একবার, দুইবার, তিনবারের বেশি আর শুনতে চায় না। রব্বুল আলামিন আপনি তো হাত খুলে বান্দাকে ডাকেন আর বলেন কার কি লাগবে, কার কি অভাব আছে আমার কাছে চাও। কিন্তু দুর্ভাগ্য, চাওয়ার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। কিভাবে চাইতে হয়, কখন চাইতে হয়, কি বলে চাইতে হয় তাও আমরা বুঝি না। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, যেভাবে চাইলে তুমি খুশি হও সেভাবে চাওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে চাওয়ার শক্তি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন বারবার তোমার দরজায় হাত তুলতে পারি, বিনতি ফরিয়াদ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে নসিব করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা নাই গৃহে যার, গৃহ অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। আল্লাহ 30-40 বছর হয়েছে, কত মানুষ মা মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে। অনেকে আছে 20 বছর 30 বছর হয়ে গেছে, মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না। যার মা নেই, বাবা নেই, অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ এখন তাদের মা বাবার জিন্দিগির গুনাহ আপনি মাফ করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।